দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম পরোটা রেসিপি। এই পরোটাটা একদম নরম, অসংখ্য লেয়ারযুক্ত। আটা বা ময়দা দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। প্রতিদিন একই রকম পরোটা না খেয়ে বানিয়ে নিন ভিন্ন স্বাদের এই ডিম পরোটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি দিচ্ছি 2 কাপ ময়দা, দিচ্ছি 1 চা চামচ লবণ, আধা চা চামচ বেকিং সোডা আর দিচ্ছি 2 চা চামচ চিনি। এখন সব কিছুকে আমি হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে একটু ডলে ডলে ভালোভাবে ময়ান করে নিব। এখানে আপনারা বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পরোটাগুলো নরম এবং ফুলকো হবে। এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। পানিটা বেশি গরম দেওয়া যাবে না, হালকা গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে 10 মিনিট ঢেকে রেখে দিব। ফিরলাম 10 মিনিট পর। দেখুন অনেকটাই সফট হয়ে গিয়েছে। আমি আর একটু মথে নিচ্ছি। এখন আমি মিডিয়াম সাইজ করে লিচিগুলো কেটে নেব। পরোটাগুলি আমি মিডিয়াম সাইজের করে তৈরি করব, বেশি মোটা করব না বা বেশি বড় করব না, তাহলে পরোটাগুলো ফুলবে না এবং নরম হবে না। এজন্য আমি এগুলোকে মিডিয়াম সাইজ করে তৈরি করে নিব। এখানে আমি দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, এর সাথে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। পেস্টটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা পরোটা বেলে দেখাচ্ছি। এখানে আমি শুকনো ময়দা বা আটা ব্যবহার করব না, আপনারা চাইলে একটু ময়দা বা আটা দিয়ে বেলে নিতে পারেন। পরোটাটাকে আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এক পাশ থেকে এটাকে রোল করে নিব। এখন এটাকে এভাবে এক সাইড থেকে পেঁচিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে আরেকটা স্টাইলে ভাঁজ করা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটার উপরে আরেকটা লেয়ার আমি বসিয়ে দিব। পরোটা অনেকভাবে ভাঁজ করা যায়, আপনাদের যেটা ভালো মনে হয় বা সুবিধার মনে হয় আপনারা ওইভাবে ভাঁজটা করে নিতে পারেন। এখানে আমার সবগুলি পরোটা ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি নিচ্ছি 2টা ডিম। দিচ্ছি অল্প একটু লবণ, আর দিচ্ছি আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিচ্ছি আধা চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে আমি এখন এগুলিকে ভালো করে একসাথে ফেটিয়ে নিব। এখানে আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি পরোটাগুলি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। পরোটাগুলিকে আমি পাতলা করে বেলে নিব।
এই যে দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা করে নিয়েছি। এখন আমি একটা তাওয়ার মধ্যে এগুলোকে একটু সেঁকে নিব। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। বেশি ভাজবো না, মোটামুটি করে দুই পাশ আমি একটু সেঁকে নিব। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটাকে একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন ডিমের মধ্যে রুটিটাকে চুবিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। পরোটাটা অবশ্যই আপনারা লো আঁচে ভাজার চেষ্টা করবেন। চুলার জালটা যদি বাড়ানো থাকে তাহলে ডিমটা এক পাশ দিয়ে কালার অনেক বেশি চলে আসবে আর পরোটাটা ভালো করে ভাজা হবে না। পরোটাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা পরোটা সেঁকে নিচ্ছি। দুই পাশ এই মোটামুটি একটু সেঁকে নিব, বেশি সেঁকার দরকার নেই, কারণ এটা আমরা পরবর্তীতে তেলে ভেজে নিব। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল, দিয়ে একটু ছড়িয়ে আমি এই পরোটাটাও ডিমের মধ্যে চুবিয়ে তেলে ভেজে নিব। তেলটা আমি এখানে বেশি দিচ্ছি না, 1 চা চামচ তেল দিয়েই আমি পরোটাগুলি সুন্দর করে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিব। পরোটাটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে এবং অনেক সফট হয়েছে। এই পরোটাগুলি আপনারা এমনিতেই খেয়ে নিতে পারেন, যেহেতু এগুলি ডিম দিয়ে তৈরি, এর সাথে মাংস বা সবজির প্রয়োজন নেই। দেখুন পরোটাগুলি কতটা সফট এবং তুলতুলে হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।